ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। নিয়ে চলে এলাম এই মুহূর্তের আরও একটি বিগ ব্রেকিং আপডেট, যেটার জন্য ওয়েট করছিলে তোমরা প্রত্যেকেই। ইয়েস, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এবার চলে এসছে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টের অফিসিয়াল নোটিফিকেশান। 26/4/2024 ডেটের নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে। শুধু তাই নয়, এর সাথে সাথে এই যে রেজাল্ট পাবলিশ হবে তার পরবর্তীতে পিপিআর পিপিএস এর সমস্ত সিস্টেমও কিন্তু তোমাদের এখানে দেখানো হচ্ছে। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং এর পরবর্তীতে কলেজ অ্যাডমিশন রিলেটেড যাবতীয় আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে তোমাদের জুড়ে থাকতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে এবার 1 বাই 1 তোমাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে পুরো প্রসেস হতে চলেছে। তো চলো, যারা নতুন আছো এই চ্যানেলে কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো পেয়ে যাও। তো দেখো, এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশান, যেখানে আমরা দেখতে পাচ্ছি 8/5/2024 রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। দুপুর 1টার সময় কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে প্রেস কনফারেন্সের মাধ্যমে, এবং ওই 8/5/2024 বিকেল 3টে থেকে তোমরা ওয়েবসাইটে, স্পেসিফিক যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু দেখতে পাবে। এবং কবে থেকে মার্কশিট, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মার্কশিটটা তোমরা কবে পাবে? হার্ড কপিজ অফ দ্য মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট উইল বি অ্যাভেলেবেল ফ্রম 55 ডিস্ট্রিবিউশন সেন্টার্স, যেটা রয়েছে 4 রিজনাল অফিসের। এবং এটা হতে চলেছে 10/5 থেকে সকাল 10টা থেকে তোমাদের মার্কশিট রিজনাল সেন্টার থেকে দেওয়া হবে। মেবি তোমরা 10 তারিখেই নিজের স্কুল থেকে পেয়ে যেতে পারো, বা 11 তারিখ থেকেও কিন্তু পেয়ে যেতে পারো, অর্থাৎ দুদিন পর কিন্তু তোমরা মার্কশিট পাবে। এবং এখানে পিপিআর পিপিএস এর জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে। তো যারা যারা রেজাল্টের জন্য ওয়েট করছো তাদেরকে অনেক বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। এবং এই রেজাল্টের কিভাবে চেক করতে হবে পুরো জিস্ট আমি তোমাদের পরে কিন্তু দেখিয়ে দেবো। এবার আমরা চলে আসি পিপিআর পিপিএস এর যে নোটিফিকেশন, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের একটু দেখে নিতে হচ্ছে। তো পিপিআর পিপিএস কবে থেকে শুরু হচ্ছে? যেটা তৎকাল পোস্ট পাবলিকেশন রিভিউ, যেটা অনলাইন তৎকাল পিপিএস তোমাদের করতে হবে। একটা হচ্ছে পিপিএস, একটা হচ্ছে পিপিআর, ঠিক আছে। একটা হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটিনি হয়, যেটাতে তোমাদের যে খাতা কিন্তু পুরো মার্কসগুলো কিন্তু পুনরায় খাতাকে খুঁটিয়ে তারপরে নাম্বারগুলোকে ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা সেটা দেখা হয়। আর রিভিউ যেটা রয়েছে পোস্ট পাবলিকেশন রিভিউ, সেটাতে শুধুমাত্র তোমাদের মার্কসের হিসেবটা কিন্তু ঠিক আছে কিনা সেটা দেখা হয়। পিপিআর যেটা রিভিউ যেটা সেটাতে হয়। আর পোস্ট পাবলিকেশন স্কুটিনি, অর্থাৎ খাতাটাকে পুনর্মূল্যায়ন কিন্তু করা হয়, অর্থাৎ স্কুটিনি করে দেখা হয় সব জায়গাতে সমান মার্কস ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, কোথাও কম মার্কস দেওয়া হয়েছে কিনা। তো এবার তোমাদের চিন্তা করতে হবে তোমরা পিপিএস করবে নাকি পিপিআর করবে। তো 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে পিপিআর পিপিএস এর যে ফর্ম ফিল আপ, সেটা অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে। কীভাবে করতে হবে অবশ্যই দেখিয়ে দেবো। এবং এখানে বলা হচ্ছে পিপিআর উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম 10/5 থেকে 25/5 পর্যন্ত। পিপিআর এর যে ফর্ম ফিল আপ সেটা তোমরা করতে পারবে। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের পিপিআর পিপিএস কিন্তু করতে হচ্ছে, ঠিক আছে। আর এখানে বলা হচ্ছে যে পিপিআর অ্যান্সার স্ক্রিপ্ট অফ এইচএস এক্সামিনেশন 2024 উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম 10/5 থেকে দুপুর 2টো থেকে 13/5 পর্যন্ত নেওয়া হবে। অ্যান্ড দ্যাট অ্যাপ্লিকেশন ফর নর্মাল পিপিআর উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম 10/5 থেকে 25/5। নর্মাল যেটা রয়েছে, একটা রয়েছে দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর অনলাইন তৎকাল, একটা হচ্ছে অনলাইন তৎকাল পিপিআর যেটা, সেটা 10/5 থেকে 13/5-এর মধ্যে কিন্তু অ্যাকসেপ্টেড, ঠিক আছে। আর একটা যেটা পিপিএস যেটা নর্মাল পিপিএস সেটা হচ্ছে 10/5 থেকে 25/5 পর্যন্ত চলবে। অনলাইন তৎকাল এটার মানে হচ্ছে এটা কিন্তু ইমার্জেন্সি বেসিস তোমাদের এখানে এভালুয়েশন করা হবে এবং মার্কসটা তোমরা পেয়ে যাবে। নর্মালটাতে একটু তোমাদের দেরি হবে, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, স্টুডেন্ট ইন দ্য কনটেক্সট দ্য স্টুডেন্টস গার্ডিয়ান আর অ্যাডভাইজড নট টু অ্যাপ্লাই ফর পিপিএস সার্টিফাইড কপি অ্যাজ পার আরটিআই। অর্থাৎ এখানে আরটিআই এবং পিপিএস কিন্তু একসাথে তুমি করতে পারবেন না, যে কোনো একটা কিন্তু তুমি করতে পারবে। সাইমালটেনিয়াসলি দুটো একসাথে কিন্তু করতে পারবে না একই অ্যান্সার স্ক্রিপ্টের জন্য, ঠিক আছে। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। রুল দেখো এখানে বলে দেওয়া হয়েছে, রুলস অফ পোস্ট পাবলিকেশন স্কুটিনি পোস্ট পাবলিকেশন রিভিউ সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 এ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 মে অ্যাপ্লাই ফর নর্মাল পিপিএস হিজ আর অ্যান্সার স্ক্রিপ্ট ফ্রম 10 থেকে 25 তারিখ পর্যন্ত। আর স্পেশাল তৎকাল যেটা 10 থেকে 13/5 পর্যন্ত এখানে বলে দেওয়া হয়েছে। ফর বোথ অপশান এ অ্যান্ড বি দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু রেজিস্টার দ্য উইথ দ্য স্টুডেন্ট পোর্টাল বিফোর অ্যাপ্লাইং। অর্থাৎ এই যে এ এবং বি উভয়ের জন্য তোমাদের এখানে একটা
রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপরে কিন্তু তোমরা এটা করতে পারবে। তো এটা নিয়ে যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে তোমরা জানিও। দেখো নর্মাল পিপিএস এর জন্য 150 টাকা করে লাগবে পার সাবজেক্ট, এবং নর্মাল পিপিআর এর জন্য তোমাদের লাগবে 200 টাকা করে পার সাবজেক্ট, আর তৎকালের জন্য 600 টাকা পার সাবজেক্ট, আর তৎকাল পিপিআর এর জন্য লাগবে 800 টাকা কিন্তু পার সাবজেক্ট। তো এইভাবে অ্যাপ্লিক্যান্ট মে সিক পিপিএস ইন অল সাবজেক্ট বাট পিপিআর ইন ম্যাক্সিমাম 2, অর্থাৎ পিপিএস তোমরা সমস্ত সাবজেক্টে করতে পারবে, কিন্তু পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ তোমরা করতে পারবে মাত্র 2টো সাবজেক্টে, ঠিক আছে। এবং দেখো অ্যাপ্লিকেশন ফর পিপিআর পিপিএস shall be restricted to theoretical papers only provide that the candidate appeared HS examination, অর্থাৎ শুধুমাত্র থিওরিটিক্যাল পেপারে কিন্তু তোমরা করতে পারবে। এবং এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও, একটা ভিডিওতে আমি যদি বলে দিই সবটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, বাদ বাকিটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি চলে আসি খুব শীঘ্রই। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।